আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে আন্দোলনরত অবস্থায় আছি সেটি হচ্ছে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধিকরণ আন্দোলন। আপনারা জানেন যে আমরা দীর্ঘ 12 বছর যাবৎ চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার জন্য আন্দোলন করে আসছিলাম এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশন 35 এবং 37-এর জন্য আবেদনের জন্য সুপারিশ করে, কিন্তু পরবর্তীতে সেটি 32 করায় অনেকেই সেই সুযোগ থেকে বঞ্চিত হয়। সুতরাং আমি বর্তমানে বলতে চাই যে আমাদের যারা করোনাকালীন সময়ে পরীক্ষা দিতে পারে নাই তাদের জন্য 3 বছরের একটি সুযোগ দেয়া হোক। এবং আপনারা অবশ্যই জানবেন যে বিগত 16 বছরে চাকরি প্রার্থীরা অনেক বঞ্চনার শিকার হয়েছে এবং তারা বিভিন্ন এলাকার মাফিয়াদের সাথে যোগ দিতে পারে নাই, কোনো চাকরিতে ঘুষ দিতে পারে নাই, এ কারণে তাদের চাকরি হয় নাই। এই কথাটি মূলত আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলছেন। আপনারা অবশ্যই জানেন যে চাকরিতে আবেদনের বিশ্বব্যাপী 164টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা 35-এর ঊর্ধ্বে আছে। সুতরাং আমাদের দেশে 35 এবং 37 করলে অবশ্যই এটি আর্থসামাজিক প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং অনেক বেকারত্ব দূর হবে, আত্মহত্যা প্রবণতা কমবে এবং হতাশা থেকে বেরিয়ে আসবে এবং একটি সুন্দর বাংলাদেশ গঠনে আমরা জুলাই আন্দোলনের আগেও কিন্তু এই আন্দোলন পরিচালিত ছিল, কিন্তু জুলাই আন্দোলনের জন্য আমরা এই আন্দোলনে আর আসতে পারি নাই। আমরা জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছিলাম। আমরা বলতে চাই বর্তমানে যারা ছাত্র উপদেষ্টা আছে তাদেরকেও বলতে চাই যে আন্দোলনটা কোটা আন্দোলনটা হলো, সেই ছাত্রদের জন্য কোটা আন্দোলন হলো, সেই ছাত্রদেরকেই কেন বয়স বৃদ্ধির আন্দোলনে সুযোগ দেয়া হলো না? এটা আসলে জাতির কাছে আমার প্রশ্ন যে কোটা আন্দোলন হলো, সবকিছুই হলো, দেশে বিভিন্ন খাতে সংস্কার হচ্ছে, কেন 35 এবং 37 সংস্কার হলো না? এটা অবশ্যই মেনে নিতে হবে। আমাদের এই দাবি অনেক যুক্তি আছে, আমরা এই যুক্তি বিগত 12 বছর ধরে এই আন্দোলন চলে আসছে। আমি এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। কোথায় আসতেছে না। অলরেডি আমাদের ব্যানারটা দেখে বুঝতে পারছেন যে আসলে আমরা কি চাচ্ছি। সেটা হলো আমরা আগামী 3 বছর, ন্যূনতম 3 বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ চাচ্ছি। এটাই মূলত আমাদের বর্তমানে চাওয়া। কারণ আপনারা জানেন আমরা দীর্ঘ 12 বছর 35 নিয়ে রাজপথে ছিলাম। 35-এর আন্দোলনের প্রেক্ষাপটটাও জানেন। 12 বছর আগে আমরাই শুরু করেছি। আমরা যারা এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার পেছনে প্রধান ভূমিকা পালন করেছে, আমরা চাকরি প্রার্থীরা, আমরা হচ্ছে বৈষম্যর শিকার যারা, সেই সকল চাকরি প্রার্থীকে আমরা যারা গণ অভ্যুত্থানের সময় সরাসরি মাঠে ছিলাম, আমি বর্তমানে আমাদের যারা হচ্ছে ক্ষমতার একটা হচ্ছে আসনে যাওয়ার চেষ্টা করছে, আমাদের সেই সকল ভাইদের সাথেও আমরা ছিলাম। অথচ এই গণ অভ্যুত্থানের পরে, দেশটা শান্ত হওয়ার পরে প্রথম যে কমিশনটা সেটা ছিল আমাদের 35-37-এর সুপারিশ কমিশনটা, অর্থাৎ চাকরিতে প্রবেশের বয়স সংস্কার কমিশন। অথচ সেই কমিশনের সুপারিশটাকে না মেনে একজন সমন্বয়কের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেই 35-37 সুপারিশটা 32-এ কনভার্ট হয়ে যায়। আমরা জানতে চাই আসলে 32 কাদের জন্য দেয়া হয়েছে। আমরা যারা বিগত 12 বছর রাজপথে ছিলাম, 35 প্রত্যাশীরা, তারা এখনো রাজপথে, কারণ আমরা যতদিনে 32-এ প্রজ্ঞাপন হয়েছে ততদিনে আমরা 32+। এই সকল শিক্ষার্থীরা, এই সকল চাকরি প্রার্থীরা আসলে যাবে কোথায়, তারা কি করবে? আপনারা জানেন বাংলাদেশে যখন সরকার চাকরিতে প্রবেশের ক্ষেত্রে একটা বয়স নির্ধারণ করে দেয়, দেখা যায় যে বাকি সমস্ত সেক্টরগুলোতে, এমনকি ব্যক্তি মালিকানা যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও এই বয়সটাকেই হচ্ছে ফলো করা হয়। সেক্ষেত্রে আমরা যারা 32+, তারা যাব কোথায়? তাদের আসলে জায়গাটা কোথায়? তারা কি করে খাবে? সেই নিশ্চয়তা কি আমার দেশের বর্তমান ক্ষমতায় যারা আছেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা কি করেছে? আমার দেশের বাজেট হলো, আপনারা জানেন, সেই দেশের বাজেটে আমাদের কর্মসংস্থানের কোনো কথা নেই, কর্মসংস্থানের জন্য কোনো বরাদ্দ নেই। আমরা এত কিছু বুঝি না, এত ইতিহাস সব আপনারা জানেন। আমাদের বিগত সরকার একটা ব্যাকডেট দিয়েছিল, আপনারা জানেন, সেটাকে আমি বলি প্রহসনের ব্যাকডেট। কেন প্রহসনের ব্যাকডেট? অলরেডি যে ডেটটা ধরে ব্যাকডেট দেওয়া হয়েছে তার
39 মাসের অলরেডি 3 বছর প্রায় শেষ, তারপরে সেই 3 বছরকে অর্থাৎ পেছনের 3টা বছরকে কাউন্ট করে যদি হচ্ছে 39 মাসের একটা ব্যাকডেট দেওয়া হয়, সেই ব্যাকডেট দেওয়ার থেকে আমি মনে করি না দেয়াই ভালো। এবং সেই ব্যাকডেটটা শুধুমাত্র একটা হচ্ছে তাদের অত্যন্ত সুকৌশলী, তাদের যে স্বজনপ্রীতি এবং হচ্ছে নিয়োগ বাণিজ্য, সেটাকে তারা শুধু হচ্ছে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই চিন্তা